नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो गोविंदाय नमो नमो गोविंदाय नमो गोविंदाय नमो नमः। श्री गौर भक्तमंडলী भक्तिमती माয়েরা জারি তাই সূর্য পূজা লীলা প্রচ্ছদে দেওয়া আছে। সূর্য পূজা গান আমি এখানে দুবার করেছি মন্দিরে, তাই সূর্য পূজাটা হবে। ইচ্ছা আছে এবার একটা নতুন পূজা আস্বাদন করব। সূর্য পূজা শেষে করে রাখবো, যারা উপোস করে আছেন মায়েরা শেষে সূর্যকে পূজা করেই অন্তিমে যাব। তবে শ্রীমদ্ ভাগবত তথা আমাদের হিন্দু শাস্ত্রে যে 18,000 গ্রন্থ আছে, এই 18,000 গ্রন্থ খুঁজলে কথার সময় রিভাবটা কমিয়ে দেবো না, এই 18,000 গ্রন্থ খুঁজলে একমাত্র শ্রীমদ্ ভাগবতে দেখবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একটি পূজা নিজে সৃষ্টি করেছিলেন। এছাড়া তিনি কোনোদিন স্বয়ং ভগবানকে কোনোদিন পূজা সৃষ্টি করতে পারেন? তিনি তো সকল পূজা গ্রহণ করেন, কিন্তু একমাত্র শ্রীমদ্ ভাগবতে একটি মাত্র পূজা তিনি নিজে সৃষ্টি করেছিলেন। সবাইকে বলেছিলেন এই পূজা করো, তোমাদের সকলের সব মনোবাসনা পূর্ণ হবে। বলেছিলেন কাদেরকে? সকল ব্রজবাসীগণকে। আর ব্রজবাসীগণকে কিছু বলা মানে গোটা জগৎবাসী, গোটা জগৎবাসীকে তা বলা, সেই বার্তাটা দেওয়া আর কি। তাই আস্বাদন করব সেই পূজা, যে পূজা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে নিজে সৃষ্টি করেছিলেন। দেখো দেখো অপরূপ গৌরাঙ্গ বিলাস, পুনগিরি ধারণ পুরব লীলাক্রম নবদ্বীপে করল প্রকাশ। বিলাস শব্দের অর্থ হলো পরিবেশন। একটা হলো সুখভোগ আরাম দন্তেশ্ব, আর তালুবস্য হলো বয়স্যিলয়কার তালুবস্য পরিবেশন। যুগে যুগে ভগবান কত লীলা পরিবেশন করেছেন, করে আমাদের আনন্দ দান করেছেন। সত্য যুগ থেকে শুরু করে একটার পর একটা সুন্দর লীলা তিনি আমাদেরকে পরিবেশন করে দেখিয়েছেন। আর তার লীলার যে ভক্তগণ তার লীলার তৃষ্ণার্ত হয়ে থাকে, ভগবান কখন লীলা পরিবেশন করবেন আমরা তা আস্বাদন করব। সেই ভক্তগণ যুগে যুগে তার লীলাকে আস্বাদন করেছেন। তার কারণ হরিনাম কৃষ্ণ নাম কৃষ্ণ লীলা, কৃষ্ণ স্মরণ গৌর স্মরণ নিতাই স্মরণ ছাড়া তার গতি নাই আমাদের, এছাড়ার গতি নাই। হরের নাম হইব হরের নাম হইব হরের নাম হইব কেবলম বলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। যার স্তব দিয়ে লীলার শুরু করলাম, নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। এই স্তবটি কার? এই স্তবটি প্রথম কে করেছিলেন? যার মুখ দিয়ে স্তবটি প্রথম বেরিয়েছিল, আর এই স্তবটি করে যিনি ভগবানকে তুষ্ট করে নিত্যধাম পেয়েছিলেন। সারা জীবন ভগবানকে ডাকেননি, সারা জীবন কৃষ্ণ শরণ নেয়নি, অথচ সামনে কৃষ্ণ। সকল সময় কৃষ্ণকে দেখেছেন, কৃষ্ণের সঙ্গে কথা বলেছেন, কৃষ্ণের সঙ্গে চলাফেরা করেছেন, কৃষ্ণের সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু কোনোদিন হা গোবিন্দ হা কৃষ্ণ বলে যিনি ভগবানের শ্রীচরণকে স্মরণ করেন, হা কৃষ্ণ বলে সাষ্টাঙ্গে কোনোদিন ভগবানকে প্রণাম করেননি। অথচ কৃষ্ণের সঙ্গে চলেছেন, কথা বলেছেন, সকল কিছু করেছেন। পৃথিবীর মধ্যে অত বড় বীর যিনি পরশুরামের শিষ্য, মহাভারতের যিনি একটি প্রধান চরিত্র, তিনি হলেন মহামতি ভীষ্ম, পিতামহ ভীষ্ম। মহাভারতের একটি প্রধান চরিত্র পিতামহ ভীষ্ম, যিনি পরশুরামের শিষ্য, অত বড় বীর। এই স্তবটি পিতামহ ভীষ্মের কখন করেছিলেন? মহাভারতের যুদ্ধে নবম দিন
যখন দুর্যোধন বললেন, হে পিতামহ, আগামী দিন আপনাকে প্রধান সেনাপতি হতে হবে এই মহাভারতের যুদ্ধের, পিতামহ ভীষ্ম বললেন, বেশ ঠিক আছে। যুদ্ধের দিন 9 দিনের দিন সন্ধ্যাবেলা কুরুক্ষেত্রের এক প্রান্তরে দাঁড়িয়ে তিনি চিন্তা করছেন আগামী দিন কি করে যুদ্ধ করবেন, রণকৌশল ঠিক করছেন। যুদ্ধ করতে হবে অর্জুনের সঙ্গে, যুদ্ধ করতে হবে যুধিষ্ঠিরের সঙ্গে, নকুল সহদেবের সঙ্গে, যাদেরকে তিনি কোলে পিঠে করে মানুষ করেছেন। এই রণকৌশল যখন সাজাচ্ছেন, বিষণ্ণ পিতামহ ভীষ্ম সন্ধ্যাবেলায় দূরে, অনতি দূরে দেখছেন এক অতি সুন্দরী রমণী মাথায় ঘোমটাটা দিয়ে তিনি একটি জায়গা ঝাড় দিয়ে পরিষ্কার করছেন। পিতামহ ভীষ্ম অবাক হয়ে গেলেন, এই নির্জন স্থানে, এই সন্ধ্যাবেলায় কুরুক্ষেত্রের এই প্রান্তরে যেখানে কেউ নাই, কেই নেই। প্রশ্ন করলেন, আপনি কে? শুনছেন, আমি আপনাকে বলছি, এই নির্জন স্থানে এই সন্ধ্যাবেলায় কি করছেন গো? আপনার পরিচয়টা কি বলবেন দয়া করে? সেই সুন্দরী রমণী মাথার ঘোমটাটা সরিয়েই বলে উঠলেন, তুমি আমাকে চিনবে না। আমি কে জানো? হে পুত্র, আমি তোমার মা, আমি হলাম গঙ্গা। সারা জীবন তোমার জন্য কোনো কর্তব্য পালন করতে পারিনি, মা হয়ে ছেলের প্রতি যে কর্তব্য থাকে তা পূর্ণ করতে পারিনি। তোমার বাবা কথা রাখতে পারিনি বলে তোমার বাবার কাছে সঁপে দিয়ে চলে গিয়েছিলাম, তুমি জন্মগ্রহণ করা মাত্র মায়ায় পড়ে গেছিল তোমার বাবা তোমার। আর তোমার বাবা যেহেতু কথা রাখতে পারিনি, আমিও চলে গিয়েছিলাম তোমাকে ছেড়ে, তোমার স্তন্য পান করাতে পারিনি, মাতৃ হয়ে তোমার কোনো প্রতি কোনো কর্তব্য পালন করতে পারিনি। কিন্তু এখন এসছি কেন জানো? সারা জীবন কোনো কর্তব্য করিনি, কিন্তু শেষ কর্তব্যটা করতে এসছি, অন্তিম কাজ। আর সেই কাজটা কি জানো? এই যে জায়গাটা আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করছি, কিছুক্ষণ পরে এই জায়গাটা আমি আমার পবিত্র জল দিয়ে ধুইয়ে দেবো পুত্র। তার কারণ আগামী দিন সন্ধ্যাবেলায় ঠিক এই জায়গাটাই তোমার সরসজ্জা হবে। পরের দিন মহাযুদ্ধ শুরু হলো। ভীষ্ম বুঝে গেলেন তার অন্তিম পরিণতি কি, চমকে উঠেছিলেন। তার অন্তিম পরিণতিটা জেনে পরের দিন মহাযুদ্ধ শুরু করলেন, ভীষণ যুদ্ধ। একের পর একটা বাণ, একের পর একটা তীর অর্জুনের দিকে নিক্ষেপ করছেন, কোনোটা কানের পাশ দিয়ে, কোনোটা দেহের পাশ দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ডেকে বলছেন, অর্জুন, যুদ্ধ ভুলে গেলে নাকি? মারো পিতামহকে, ধনুর্বাণ জোড়ো, নিক্ষেপ করো পিতামহকে। অর্জুন বলছে, সময়টা পাচ্ছি কোথায়? দেখছেন না কিভাবে ভীষণ যুদ্ধ করছে ও সখা, আমি যে তার সঙ্গে যুদ্ধ করব সময়টা কোথায় পাচ্ছি? ভক্তমণ্ডলী মায়েরা, এরপর পিতামহ ভীষ্ম এমন একটি বাণ মারলেন যে বাণটিতে ভগবান শ্রীকৃষ্ণের ওই রথের একটি চাকার মধ্যে এসে বিদ্ধ হলো, আর রথটি কাত হয়ে গেল। ক্রোধান্বিত হলেন ভগবান শ্রীকৃষ্ণ, এত বড় স্পর্ধা তোর, এই রথে আমি বসে আছি, তুই ভুলে গিয়েছিস কত বড় বীর, আজকে তোকে দেখছি, দাঁড়া। রথ থেকে ক্রোধান্বিত ভাবে নেমে এসে ওই রথের চাকাটাকে চক্রের মতো ধরে মেরেই ফেলবো তোকে আজকে আমি। এই ছবিটা দেখেন না, দেখবেন ক্যালেন্ডারে অনেক। ভীষ্ম সঙ্গে সঙ্গে রথ থেকে নেমে এসে হাত দুটো জোর করে বললেন নতজানু হয়ে, আমার যুদ্ধ শেষ, এইবার আমি মরি, আমি বাঁচি, আর আমার কোনো আক্ষেপ নাই। তার কারণ তুমি প্রতিজ্ঞা করেছিলে তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরবে না, আর আমিও মনে মনে প্রতিজ্ঞা করে রেখেছিলাম তোমাকে অস্ত্র ধরিয়ে তবে আমি ছাড়ব। আমি যে বীর আমি তা প্রমাণ করে দিয়েছি, তোমাকে আমি অস্ত্র ধরিয়েছি, ধরতে হয়েছে তোমাকে সুদর্শন। ভক্তমণ্ডলী মায়েরা, ভীষণ যুদ্ধে যখন ভীষ্মের পরাজয় হলো, আর ওই সরসজ্জাতে ভীষ্মকে শয়ন করিয়ে দেয়া হলো। সূর্য উত্তরায়ণে আসবে, তারপরে তিনি মৃত্যুকে গ্রহণ করবেন। তার কারণ তার ছিল ইচ্ছা মৃত্যু বর, বর পেয়েছিলেন ইচ্ছা মৃত্যু। কিন্তু আশ্চর্য, সূর্য উত্তরায়ণে চলে এলো, তবুও ভীষ্মের মৃত্যু হচ্ছে না। ভীষ্ম মৃত্যুকে ডাকছেন কিন্তু মৃত্যুকে পাচ্ছেন না। ব্যাসদেবকে স্মরণ করলেন, ব্যাস
আমি মৃত্যুকে ডাকছি কিন্তু মৃত্যুকে পাচ্ছি না কেন? আমার ইচ্ছা মৃত্যু বর আছে, তবে সেই বর কি বিফলে গেল? ব্যাস বলল, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না, বলতে পারেন শুধু একজন, তিনি হলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। তাকে একটু দয়া করে আগামী দিন সন্ধ্যাবেলা আসতে বলবে, বলবে আমি তাকে স্মরণ করেছি। ভগবান শ্রীকৃষ্ণ পরের দিন সন্ধ্যাবেলা যখন ভীষ্মের সরসজ্জার কাছে এসে দাঁড়ালো, ভীষ্ম বলে উঠলেন, হে বাসুদেব, কেন আমি মৃত্যুকে ডাকছি, মৃত্যুকে পাচ্ছি না? আমার যে বর ছিল, আমার ইচ্ছা মৃত্যু, তবে কেন এরকম হচ্ছে আমার সঙ্গে? আমার বর কেন ফলছে না? ভগবান শ্রীকৃষ্ণ মহাভারত খুলে দেখবেন, এই একটি বারই, প্রথমবার তিনি সারা জীবন বলে এসছেন পিতামহ। পিতামহ ছাড়া আর কোনো কথা বলেননি ভীষ্মকে, এইটা সম্বোধন। সারাটা জীবন মহাভারত খুলে দেখবেন পিতামহ বলে সম্বোধন করে এসছেন, কিন্তু এই প্রথমবার তিনি অহংকার গর্জন করে বলে উঠলেন, দেবব্রত, তুমি খুব চালাক না? খুব চতুর। কি ভেবেছো তুমি? তুমি মৃত্যুকে ডাকবে আর মৃত্যু তোমার কাছে আসবে? শুনে রাখো, এই পৃথিবীতে আমার ইচ্ছা ছাড়া একটা ধূলিকণা স্থান পরিবর্তন করে না। একটা গাছের পাতা আমার পরামর্শ ছাড়া, আমার অনুমতি ছাড়া, আমার ইচ্ছা ছাড়া ওই গাছের মধ্যে গজায় না। ও ভীষ্ম, দেবব্রত, এই যত আশীর্বাদ, যত অভিশাপ, যত প্রতিজ্ঞা, এই পৃথিবীতে সবকিছু আমি ফলাই। সবাই তো আশীর্বাদ করে খালাস, অভিশাপ দিয়ে খালাস, কিন্তু সেগুলোকে ফলাতে হয় আমাকে। আমি যতক্ষণ না চাইবো তোমার মৃত্যু হবে না। আমি চাইলেই তোমার মৃত্যু হবে, আর নইলে নয়। তুমি চাইছো না কেন? এত কষ্ট পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ সরসজ্জার মধ্যে, তুমি চাইছো না কেন আমার মৃত্যু? কি করে চাইবো? তোমাকে তোমার ভুলগুলো স্মরণ করাবো না? সারা জীবন যে ভুলগুলো তুমি করেছো, তুমি কি ভেবেছো তুমি কোনো ভুল করো নাই? তোমার প্রথম ভুল, মূর্খের মতো প্রতিজ্ঞা করেছিলে তুমি। হস্তিনাপুরের সিংহাসনে যেই বসুক না কেন, তাকে তুমি পিতৃজ্ঞানে রক্ষা করবে, পিতৃজ্ঞানে সম্মান করবে। তুমি একবার চিন্তা করো নিয়ে প্রতিজ্ঞাটা করবার সময়, এই হস্তিনাপুরের সিংহাসনে যদি কোনো অধার্মিক বসে, এই হস্তিনাপুরের সিংহাসনে যদি কোনো পরশ্রী কাতর রাজা বসে, তাকেও তুমি সাহায্য করবে, পিতৃজ্ঞানে তাকে সম্মান করবে? ছে, মূর্খ তুমি। আরো শোনো, প্রতিজ্ঞা করেছিলে বিবাহ করবে না। না, একটা কথা জেনে নাও, একটা সংসারী মানুষ তার সংসারকে যত বেশি না আগলায়, তুমি তার চেয়ে বেশি তোমার এই কৌরব কুলকে বেশি আগলেছ। একটা সংসারী মানুষের তার সংসারের প্রতি যত না বেশি মায়া থাকে, তোমার এই কৌরব কুলের প্রতি, এই সংসারের প্রতি তার চেয়ে বেশি মায়া। এজন্যই তুমি চেয়েছিলে সূর্য উত্তরায়ণে আসুক আর তোমার মৃত্যু হবে। সবাইকে বোকা বানাতে পারবে, আমাকে নয়। তুমি উত্তরায়ণ বলতে কি বুঝেছো বলেছো, আমি তা বুঝেছি। তুমি দেখতে চেয়েছিলে ওই অশ্বত্থামার হাত থেকে উত্তরার গর্ভে আমি পরীক্ষিতকে বাঁচাই কিনা, না তোমার কুল রক্ষা হয় কিনা। না, উত্তরায়ণ, উত্তরা অয়ন শব্দের অর্থ হচ্ছে পুত্র। বাংলাতে ব্যাকরণে অয়ন শব্দের একটা অর্থ সন্তান বা পুত্র। তুমি তুমি দেখতে চাইছিলে এই উত্তরার গর্ভে আমি পরীক্ষিতকে অশ্বত্থামার সেই বিশ্ব শির বান থেকে রক্ষা করি কিনা। ওটা কিন্তু ব্রহ্মাস্ত্র নয় যেটা অশ্বত্থামা মেরেছিলেন, ওটাকে বলে বিশ্ব শির বান। ভক্তমণ্ডলী মায়েরা, এখনো যারা সেবা করেননি তারা দয়া করে সেবা করে নেবেন। আপনারা সকলেই জানেন প্রতি বছরের মতো এবছরও সেবার ব্যবস্থা ভক্তদের জন্য আছে। আপনারা প্রত্যেকে সেবা করে নেবেন গিয়ে। আর এই বিশ্বশির বান যখনই অশ্বত্থামা মেরেছে, তুমি দেখলে আমি রক্ষা করি কিনা। ভক্তমণ্ডলী মায়েরা বলে উঠলেন, ভগবান শ্রীকৃষ্ণ থামলেন না, দেবব্রত আরো ভুল তোমার, তুমি নারীর মর্যাদা রাখনি। কিসের বিধে তুমি? দ্রৌপদী তোমার চরণের কাছে এসে হাত দুটো জোর করে বারবার কেঁদে কেঁদে বলেছিল, পিতামহ আমি বিপন্ন, আমার মর্যাদা ক্ষুণ্ণ হতে চলেছে, পিতামহ
আপনার মতো বীর এই ভূ ভারতে আর কেউ নাই। যদি আপনি একবার ধনুর্বাণ তোলেন, ওই দুঃশাসন কিচ্ছু করতে পারবে না। কৃপা করে আমার সম্মান বাঁচান পিতামহ। মাথাটা নিচু করে রেখেছিলে। কিসের বীর হে তুমি? কিসের বীর তুমি? তুমি যদি একবার ধনুর্বাণ তুলতে ক্ষমতা ছিল কারো, কিন্তু তোমার প্রতিজ্ঞা, তোমার কাছে তোমার প্রতিজ্ঞা ছিল বড়, তাই নারীর সম্মানকে তুমি না বাঁচিয়ে তোমার প্রতিজ্ঞাকে বড় করেছো। এই মূর্খ! গতকাল আমি আমার প্রতিজ্ঞাকে কেন ভেঙেছিলাম জানো? তুমি কি ভেবেছিলে আমি সত্যি রেগে গিয়েছি? তুমি কি ভেবেছিলে আমার সত্যি মাথা গরম হয়ে গেছে? না, আমি সংসারের মাথা, আমার মাথা গরম হয় না। যেদিন গরম হবে সেদিন সব শেষ হয়ে যাবে। কেন আমার প্রতিজ্ঞাকে ভেঙেছিলাম জানো? আমি ধর্মের পক্ষে লড়াই করছি। এই ধর্মকে জেতাতে গিয়ে আমার প্রতিজ্ঞাকে যদি আমাকে বিসর্জন দিতে হয় আমি দেবো, কিন্তু ধর্মকে রক্ষা করব। আরো শোনো, আমার কাছে আমার থেকে বড় আমার ভক্তের প্রতিজ্ঞা। তোমার প্রতিজ্ঞাকে পূর্ণ করবার জন্য আমি আমার নিজের প্রতিজ্ঞাকে জলাঞ্জলি দিয়েছিলাম। আর তুমি একজন নারীর সম্মান বাঁচানোর জন্য তুমি ধনুর্বাণ তুলতে পারো না? ছি 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 ছি। তোমার তৃতীয় অপরাধ, তুমি কর্ণকে কোনোদিন সম্মান দাওনি। সকল সময় সুতপুত্র বলে এসছো। কেন? কর্ণ তোমার কি ক্ষতি করেছিল? তোমাকে তো সারা জীবন সে পিতামহ বলে সম্বোধন করেছে। এত তাড়াতাড়ি মোক্ষ চাইছো, এত তাড়াতাড়ি মুক্তি চাইছো। কথাগুলো শুনছেন আর দুপাশ দিয়ে চোখের জল পড়ছে পিতামহ ভীষ্মের। যেই ভগবান শ্রীকৃষ্ণ শেষ করেছেন বলে উঠলেন, আমার সকল অপরাধ আমি স্বীকার করছি, কিন্তু আমার অন্তিম ইচ্ছাটা পূর্ণ করো। কিছু তো ভালো কাজ আমি করেছি, কি ইচ্ছা বলো? আমি তোমার শ্রী চরণতলে স্থান পেতে চাই। আমি নিত্যধামে স্থান পেতে চাই। অসম্ভব। আমার এই নিত্যধামে কারা স্থান পায় জানো? যারা সারা জীবন আমাকে স্মরণ করে, দিনে রাতে সন্ধ্যায় প্রাতঃকালে, যারা শত সমস্যার মধ্যে থেকেও, অভাব অনটনের মধ্যে থেকেও, সংকটের মধ্যে থেকেও এই দুটো বাহু তুলে আমাকে হা গোবিন্দ হা কৃষ্ণ বলে আমাকে স্মরণ করে। নিত্যধাম অত সহজ নয়। একবারের জন্য আমার চরণে তুমি স্থান নিয়েছিলে, একবারের জন্য আমাকে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে আমাকে সম্বোধন করেছিলে। নিত্যধামের আশা করছো? যেই এই কথাটা শেষ করেছেন পিতামহ ভীষ্ম এই স্তবটা করলেন তাকে তুষ্ট করবার জন্য। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নায় নায় গোবিন্দায় নমঃ গোবিন্দায় দায় দায় দায়। তুষ্ট হলেন ভগবান। সন্তুষ্ট আমি তোমার উপর। এই স্তব একদিন পৃথিবীব্যাপী সকল ভক্তরা আমার জন্য করবে। নিশ্চয়ই তুমি কিছু ভালো কাজ করেছো, আর তার জন্য আমি তোমার উপর তুষ্ট। তাই আমি তোমাকে কোন ধামে প্রেরণ করতে চাই জানো? নিত্যধামের ওপরেও যে ধাম আছে, নিত্যধামের ওপরেও যে ধাম, আর সেই ধামটা হলো, সকল শাস্ত্রকারগণ চমকে গেলেন, হে ভগবান কি বলছেন আপনি? নিত্যধামের ওপরেও ধাম হয়? আপনার শ্রী চরণের ওপরেও ধাম হয়? বলে হয়। আর সেই ধামটা কোন ধাম জানো? মাতৃকোল স্বরূপ নিত্যধাম। ওই দেখো দাঁড়িয়ে আছে তোমার মা গঙ্গা। আমি তোমাকে তোমার মায়ের কোলে প্রেরণ করব। আর তোমার মায়ের কোলে তুমি গেলে, ওই গঙ্গার কোলে তুমি স্থান পেলে অন্তিমে, আসলে তুমি আমারই চরণ পাবে। তার কারণ ওই গঙ্গার উৎপত্তি হলো আমার শ্রী চরণ পাদপদ্ম থেকে। পণ্ডিতগণ শাস্ত্রজ্ঞগণ প্রশ্ন করলেন, তাহলে সব মায়ের কোল কি নিত্যধামের থেকে বড়? বলে না। কোন মায়ের কোল নিত্যধামের থেকে বড়? যে মায়েরা আমার স্মরণ নেয়, যে মায়েরা হা কৃষ্ণ হা গোবিন্দ যুগল চরণ স্মরণ করে, ভজন করে, জপ করে, ত্যাগ করে, স্মরণ করে, সেই সকল মাতৃকোল মায়ের কোল আমার নিত্যধামের থেকে উপরে। একে মাতৃকোল, তার মধ্যে আমার ভক্তমণ্ডলী মায়েরা। এই তারপর থেকে স্তব সকল ভক্তগণের কাছে এই স্তব পৌঁছালো।
যে স্তবে ভগবানকে তুষ্ট করা যায়, মানে ভগবান যদি ক্ষেপে যান, ভগবান যদি আপনার উপর ক্রোধিত হন, এই স্তবটা যদি আপনি করেন ভগবান তুষ্ট হন, তার ক্রোধ কমে যায়, তিনি সন্তুষ্ট হন। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তাই যে যতই আস্ফালন করুক, যে যতই বীর হোক, যে যতই মানি হোক, যে যতই দানি হোক, বিশ্বকে দেখলেন তো, বিশ্বের মতো বীর ছিল? তার চরণ ছাড়া কারো গতি নাই। তার কারণ অন্তিমের যে মৃত্যু কষ্ট, সেটা তো সবাইকেই পেতে হবে। মৃত্যু কষ্ট হবে না সবার? কেন? আমার যদি 100 কোটি টাকা আছে, আমার হবে না? আমার কাছে 100 কোটি টাকা আছে, হবে আমার মৃত্যু কষ্ট? হবে। আচ্ছা, আমি দেশের প্রধানমন্ত্রী, আমার মৃত্যু কষ্ট হবে না? আমি প্রধানমন্ত্রী দেশের, হবে? আমি বিরাট বড় জ্ঞানী, আমি বিরাট বড় পণ্ডিত, আমার মৃত্যু কষ্ট হতে পারে না? বলে উপায় নাই, এই কষ্ট সবাইকেই ভোগ করতে হবে। আর তার জন্য যারা এই মৃত্যু কষ্ট থেকে এই নাম করে পরিত্রাণ পেয়েছে, এই নামে মৃত্যু কষ্ট থেকে পরিত্রাণ পাওয়া যায়, বলে প্রমাণ দিতে পারবেন? বহু প্রমাণ, কত দেবো? জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীর গোপাল ভট্ট দাস রঘুনাথ, লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, পরম যারা মাহান্তগণ, বৈষ্ণব চূড়ামণি, মুকুটমণি, তারা সবাই এই নাম করে। ওই জন্যই বৈষ্ণবদের কি হয়? বৈষ্ণবদের আগুনে পোড়ায়, মুখে আগুন দেয়, কি হয়? সমাধি হয়, সমাধি। ভক্তমণ্ডলী মায়েরা, যারা পরম বৈষ্ণবগণ, বৈষ্ণব চূড়ামণি, মুকুটমণি, তারা মৃত্যু যন্ত্রণা থেকে তারা লাঘব হয়, তাদের এই মৃত্যু কষ্ট হয় না, হতে পারে না। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, তার জন্য দরকার এই ভক্তিকে আশ্রয় করে এই হরিনাম সংকীর্তন, হরিনাম সংকীর্তন আর হরিনাম সংকীর্তন। এইটার ব্যবস্থা মহাপ্রভু করে গেলেন। কি পরিবেশন করলেন? সত্যযুগে বহুলীলা পরিবেশন করেছেন, বহুলীলা, তাই না? প্রহ্লাদকে বাঁচিয়েছেন নৃসিংহ নরহরি মূর্তি ধারণ করে, মীন অবতারে তিনি মৎস্য হয়ে পৃথিবীকে রক্ষা করেছেন, কুর্ম হয়ে, কচ্ছপ হয়ে তিনি আবার পৃথিবীকে রক্ষা করেছেন। কখন? অমৃতে পাওয়ার জন্য যখন মারামারি শুরু হলো, দেবতা দৈত্যে কচ্ছপ হয়ে রক্ষা করেছেন। বরাহ হয়ে তিনি পৃথিবীকে রক্ষা করেছেন, হিরণ্যক্ষকে বধ করেছেন, আর হিরণ্যক্ষের হাত থেকে এই সুন্দর তার সৃষ্ট পৃথিবীকে রক্ষা করেছেন। নৃসিংহ নরহরি হয়ে তিনি প্রহ্লাদকে দমন করেছেন। সত্যযুগেই হচ্ছে সব, সব সত্যযুগে। আবার সত্যযুগে তিনি বামন অবতারে বলিকে রক্ষা করেছেন। বারবার বারবার ত্রেতা যুগে রাম অবতারে তিনি রাবণকে হত্যা করে রাক্ষস কুলকে তিনি উদ্ধার করেছেন। কত লীলা, কিন্তু এই দাপুরেও কত লীলা। ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা লীলা, মথুরা লীলা, ধর্মকে জিতিয়েছেন। বৃন্দাবন লীলা, কত লীলা। আর এই কলিকালে ভগবান শ্রী গৌর হরির সর্বশ্রেষ্ঠ লীলা কি? এগুলো তো শুনলাম সত্যচেতা দাপুরে পদকর্তা লিখলেন। এই ভগবান শ্রী গৌর হরি এই কলিকালে কি করলেন জানো? তার সর্বশ্রেষ্ঠ লীলা পরিবেশনটা কি? সর্বশ্রেষ্ঠ পরিবেশন, পুনগিরি ধারণ পুরব লীলাক্রম নবদ্বীপে করল প্রকাশ। পুনঃ আবার গিরি ধারণ করলেন। তাহলে আগে একবার করেছিলেন তো শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ হয়ে গোবর্ধনকে সেই লীলা আস্বাদন করব, গোবর্ধন পূজা। আর গৌর হয়ে তিনি গোবর্ধনকে ধারণ করলেন। বলে নবদ্বীপে তো পাহাড় পর্বত নাই, তবে যেটা কোন গোবর্ধন, কোন পর্বত? নবদ্বীপে কোনো পর্বতই নাই। বলে কোন পর্বত জানো? সেই পর্বতটার নাম হলো ভক্তির পর্বত, ভক্তির পর্বত। হ্যাঁ, কারণ ভক্তি ছাড়া আর কিচ্ছু নাই। ভক্তিরূপ গোবর্ধনকে তিনি ধারণ করলেন। আর ধারণ করে বললেন, তোরা সব কলির জীব আমার এই ভক্তি পর্বতের তলায় এসে আশ্রয় গ্রহণ কর। হ্যাঁ, আশ্রয় গ্রহণ কর, আশ্রয় গ্রহণ কর। হ্যাঁ, ভক্তি ভক্তি রতনমণি কাঞ্চন আরতি প্রেম পরশ
রসহারে ভক্তি ভক্তি রতন মনে কাঞ্চন আরতি প্রেম পরশ রসহারে দিন আকি জনে জনে দে বলো। এই ধূপকাঠিটা একটু সরিয়ে দিন না এখান থেকে, এই পাশটা দিয়ে দিন। দিন কিঞ্চন, এই কলিকালে সর্বশ্রেষ্ঠ করলেন তিনি ভক্তিটাকে, এর উপরে কিছু নাই, কিচ্ছু নাই। মায়েরা একটা খুব সুন্দর ব্যঞ্জন রান্না করলেন, দারুণ তরকারি, তেল ঝাল মশলা সব দিলেন, দামি সবজি বাজার থেকে কিনে নিয়ে এলেন, খুব ঘাঁটলেন, কেটে সুন্দরভাবে তৈরি করে পরিবেশন করলেন। যাকে পরিবেশন করলেন তিনি মুখে দিয়েই মুখটা এরকম কখন হয় খেতে বসে, কখন হয় যদি নুন কম হয়। এত পয়সা খরচা করেছেন, ওই সবজিটা কিনে নিয়ে এসছেন, তেল ঝাল মশলা দিয়েছেন, তেলের এত দাম, সবজির এত দাম, কিন্তু যেটা সবচেয়ে কম দাম সেটাই দেননি, নুন। স্বাদ হবে? স্বাদ হবে না। এই যে এত বড় প্যান্ডেল, এই মাইক, এই আমরা এসছি, সব ঠিক আছে, কিন্তু এই হরিবাসরে যদি ভক্তি না থাকে কিছুই হলো না। যেটা মহাপ্রভু শ্রেষ্ঠ করে গেছেন, যে ভক্তির পর্বতকে তিনি ধারণ করে গেছেন, আর আমাদের এই ভক্তি পর্বতের তলায় থেকে দিনান্তে একবার হলেও তাকে স্মরণ করতে বলেছেন। একবার নিঃস্বার্থ নিশাকিঞ্চন নিষ্কাম। আহা, তবে যদি আলাদাটা হয়, তবে যদি মিলনটা হয়, তবে যদি সেই বস্তুটা খসে পড়ে যেটা ভগবানের থেকে আমাদেরকে আলাদা করে রেখেছে, সেটা কি মায়েরা? আমাদের আমিত্ব অহংকার। আমরা সবাই সবাই এমন মায়া না, ব্রজগোপীরা শেষে গিয়ে ভুল করে ফেলেছেন। প্রত্যেক বছর রাস শোনেন, একদম অন্তিমে গিয়ে জন্ম জন্ম কঠিন তপস্যা করতে 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 গিয়ে, কেন? শুধু এই আমিটাকে বাদ দেবার জন্য। আমিটাকে শেষে গিয়ে ভুল করে ফেলেছেন। যেই যত গোপী তত সাম হলো, সকল ব্রজগোপীর সঙ্গে কৃষ্ণ নাচতে শুরু করলেন, এই ব্রজগোপীরা ভাবলো আমার কৃষ্ণ, অন্তরের মধ্যে উদয় হলো। এতদিন শুধু রাধার সঙ্গে মিলন দেখেছেন, এই রাসের সময় যত গোপী তত সাম, যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন। যেই গোপীরা দেখলেন আমার সঙ্গে কৃষ্ণ, এই আমার কৃষ্ণ, কৃষ্ণ তাহলে আমার সঙ্গে নাচছে, এই ভগবান সরে গেলেন। এই আমারটা আমিটা, এই অহংটাই ভগবানের থেকে আমাদের আলাদা করে রেখেছে। ভগবান গাছ যদি হয়, আমরা যদি সেই গাছের ফল হই, ফলের থেকে গাছকে আলাদা কি করে রাখে? বৃন্ত, তাই তো? ও মায়েরা, ফলের থেকে গাছকে কি আলাদা করে রাখে? বৃন্ত। মাঝখানে বৃন্তটা থাকে। কোনোদিন শুনেছেন যে ওই বৃন্তটা খসে পড়লো, ফলটা গাছে থেকে গেছে? এরকম হয়েছে? বৃন্তটা খসে পড়েছে কিন্তু ফলটা গাছে থেকে গেছে, এরম হয় না। কিন্তু এরম যদি হয় তবে সিদ্ধি কেমন? ভগবান যদি গাছ হয়, আমরা যদি ফল হই, ওই বৃন্তটা আমাদের আমিত্ব অহংকার, যেটা ভগবান থেকে দূরে দূরে সরিয়ে রাখে। আমি কাজ করি আর আমি করেছি, কে হে তুমি? তুমি করেছো, কে? তোমার কি পরিচয়? তুমি করতে পারবে? কতটুকু শক্তি তোমার? তুমি করবে হে? এই যে কীর্তন শোনা, এই হরিবাসর, সদ্গুরুর চরণ আশ্রয় দিনে দিনে করতে করতে, জন্মে জন্মে যুগে যুগে করতে করতে, যদি সেই দিন আসে যেদিন ওই আমিত্বটা বর্জন হয়ে যাবে, বৃন্তটা খসে পড়বে, আর আমরা ভগবান স্বরূপ গাছের সঙ্গে ফল হয়ে এক অঙ্গ হয়ে যাব। এই জন্যই এত কষ্ট করে শোনা। আর তার জন্য প্রধান বস্তু যেটা, জ্ঞান নয়, শাস্ত্র নয়, ভক্তি
রতনমণি কাঞ্চন আরতি প্রেম পরশ রসহারে দিনয়া কিঞ্চন জনে জনে দেওয়াল দিনয়া কিঞ্চন জনে জনে দেওয়াল নিত্যানন্দ করুণা বিধারে নিত্যানন্দ করুণা বিধারে নিত্যানন্দ নিত্যানন্দ করুণা বিধারে নিতাই জনে জনে নাম বিলায় নিতাই জনে জনে নাম বিলায় নিতাই জনে 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 নাম নিতাই জনে জনে নাম বিলায় আমার 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 দয়াল নিতাই জনে জনে নাম বিলায় ওই আমার দয়াল নিতাই জনে জনে নাম ও যে আমার আমার দয়াল নিতাই বলে কে নিবি কে নিবি আই রে আমার দয়াল নিতাই এই ভক্তি ধন কে নিবি কে নিবি আই রে আমার দয়াল নিতাই ভক্তি ধন কে নিবি কে নিবি আই ওই আমার দয়াল নিতাই বলি তোদের জন্য এনেছি আমি আমার দয়াল নিতাই শুধু একবার তোরা বল রে হরি আমার দয়াল নিতাই একবার তোরা বল রে হরি আমার দয়াল নিতাই তোদের হাতে ধরি আর পায়ে পড়ি আমার দয়াল নিতাই তোদের হাতে ধরি পায়ে পড়ি আমার দয়াল তোদের নিতাই হাতে ধরি আর পায়ে পড়ি আমার দয়াল নিতাই বল তোরা একবার হরি আমার দয়াল নিতাই আনন্দে দুবাহু ওই আমার দয়াল নিতাই আনন্দে বাহু তুই আমার দয়াল নিতাই আনন্দে বাহু তুই আমার দয়াল নিতাই আনন্দে বাহু ওই আমার দয়াল নিতাই আনন্দে বাহু তুলে আমার দয়াল নিতাই আনন্দে বাহু তুলে জনে জনে নাম বিলায় দয়াল নিত্যানন্দ করুণা নিত্যানন্দ 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 করুণা বিধারে নিত্যানন্দ করুণা বিধারে তাহলে এই ভক্তি ধনই হলো সর্বশ্রেষ্ঠ। মহাপ্রভু যে ভক্তিরূপ গোবর্ধনকে ধারণ করলেন নবদ্বীপের মাটি, ভক্তিরূপ গোবর্ধনকে ধারণ করে বললেন জীব তোদের জন্য ভক্তিরূপ গোবর্ধনকে ধারণ করেছি, তোরা সবাই এসে আমার এই ভক্তিরূপ গোবর্ধন পর্বতের তলায় থেকে প্রেমানন্দে দুটো বাহু তুলে গুরু চরণকে সার করে বলবি শুধু হরিবোল হরিবোল আর হরিবোল। কোন ভক্তি জানিস? এই কোন ভক্তি? বলে সেই ভক্তিটার নাম কি জানিস? অনেকে অনেক কিছু বলবে, এটা করো সেটা করো, এটা না করলে কিছু হবে না, ওটা না করলে এরকম করো। ওটা কাদের জন্য? যারা সংসার ছেড়ে বেরিয়ে যায়। নিয়ম কঠিন তাদের জন্য, ভীষণ কঠিন। কি মিলিটারি ট্রেনিং? মিলিটারি ট্রেনিংয়ের চেয়েও ভয়াবহ ট্রেনিং বৈষ্ণব। যখন আপনি বৈষ্ণব আখ্যাটা পেতে যাবেন তার আগে যে ট্রেনিংটা, কঠিন ব্যাপার। বৃন্দাবনে যদি যান দর্শন করে আসবেন শ্যামানন্দ প্রভুর শুধু ভজন কুটিরটা, তাহলে বুঝতে পারবেন যে বৈষ্ণব ট্রেনিং কীরকম। কিসের মিলিটারি ট্রেনিং? ওটা তো শুধু শরীরের শক্তি থাকলে হয়, এটাতেও শরীরের শক্তি থাকতে হবে, তার সঙ্গে শ্বাস থাকতে হবে, শ্বাসের জোর, দম।
বৃন্দাবনে যদি নিকুঞ্জ কাননে যান, ওই নিকুঞ্জ কাননের পাশেই হলো শ্যামানন্দ প্রভুর মন্দির, যেটাকে শ্যাম সুন্দর মন্দির বলে। শ্যামানন্দ প্রভুকে জানেন তো, তিনি রাধারানীর বাম পায়ের চরণে নুপুর কুড়িয়ে পেয়েছিলেন নিকুঞ্জ কাননে। সেই শ্যাম সুন্দর মন্দিরে গিয়ে সেবাইতকে বলবেন যে যেখানে শ্যামানন্দ প্রভু ভজন করতে একটু জায়গাটা দেখাবেন। কাউকে দেখায় না, জানেই তো না, অনেকে কেউ বলেও না, দেখায় না। কিন্তু আপনি যদি অনুরোধ করেন বারংবার, তাহলে আপনাকে দেখাবে। যিনি রয়েছেন দেব গোপালানন্দজি, খুব ভালো মহারাজ, মহান্ত প্রকৃত বৈষ্ণব। আর সেই যে তালাটা খুলে যখন আপনাকে ভিতরটা নিয়ে যাবে, দেখবেন অন্তত 12 থেকে 15 ফুট নিচে, আর ওই উপরটা বন্ধ থাকতো। ওপর থেকে ঢুকে শ্যামানন্দ প্রভু ওই নিচে, ওই 15 ফুট নিচে তিনি ভজন সাধন করতেন। একটা প্রদীপ শুধু জ্বলতো, বুঝতে পারছেন? সকালবেলা থেকে সেবা নিকুঞ্জ কাননের, তারপরে নিচে নিচে ঢুকে সারাদিন শুধু ওই সাধন ভজন। কঠিন ব্যাপার। কোন ভক্তি বললেন? সেই কোন ভক্তিকে গ্রহণ করবি? তাহলে যারা সংসার ছেড়ে যায় তাদের জন্য কঠিন নিয়ম মহাপ্রভু করে গেছেন। বহু পরীক্ষা তাদের দিতে হয়, তারপরে পাস। কিন্তু যারা আমরা সংসারের মধ্যে সংসারী ভক্ত, আমাদের জন্য নিয়মটা অনেক শিথিল, অনেক সহজ। বললেন তোরা শুধু কি করবি জানিস? শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভক্তি গোবর্ধনা। শুদ্ধ ভক্তি গোবর্ধনা, পূজা করো জগজন। শুদ্ধ ভক্তি গোবর্ধন, পূজা করো জগজন। শুদ্ধ ভক্তি, কেমন সেই শুদ্ধ ভক্তিটা? এই যে বললাম, সংসারের মধ্যে থেকে ভজন সাধন। দেখুন মীরাবাইকে, দেখুন দাস গোস্বামীকে, দেখুন শ্রীবাস আচার্যকে, যিনি মহাপ্রভুকে মুখের ওপর জবাব দিয়েছিলেন, সংসারে থাকবো, সকালবেলা খিদে পাবে খাবো, তোমার নাম করব। দুপুরবেলা খিদে পাবে আবার পাবো, তোমার নাম করব। সন্ধেবেলা খিদে পাবে আবার পাবো, তোমার নাম করব। অত কষ্ট সাধু সন্ন্যাসীদের মতো করতে পারবো না। আহা! আর মীরাবাই, তিনি তো সর্বোৎকৃষ্ট উদাহরণ। মায়েরা, সাধু সন্ন্যাসীরা অবাক হয়ে গেছিলেন। আস্তে দেখো, শুনছে না পরে কেউ। শুদ্ধ ভক্তির পরাকাষ্ঠাটা কিরকম, যে সংসারে আমরা থেকে সেই ভজন সাধনটা কিরকম করে করব, সেটা দিনান্তে। আসতে মাওমা, কি হয়েছে? কথা বলছে কেন? শুদ্ধ ভক্তির পরাকাষ্ঠা। মীরাবাই যখন বৃন্দাবনে প্রবেশ করতে গেলেন, তখন বৃন্দাবনে সাধু সন্ন্যাসীরা তাকে আটকে দিলেন। এই দাঁড়াও, বৃন্দাবনে তোমার ঢোকা হবে না। মীরা বলে কেন? এত কষ্ট করে এলাম, বৃন্দাবনে ঢুকতে দেবেন না? বলে না না, আগে তোমাকে জবাব দিতে হবে। কিসের জবাব? আমরা শুনেছি তোমার সঙ্গে গিরিধারী নাচে গায়, তুমি খাইয়ে দিলে খায়। এই কোথায়? আমাদের সঙ্গে তো করে না। আমরা খাইয়ে দিলে গেলে খায় না তো, আমাদের সঙ্গে নাচে না, গায় না। তুমি একটা নারী হয়ে কি এমন সাধনা করেছো যার জন্য তোমার সঙ্গে গিরিধারী নাচে গায়, তুমি খাইয়ে দিলে খায়? বলে আগে আপনারা আপনাদেরটা বলুন, তারপরে তো আমারটা বলবো। একজন সাধু এগিয়ে এসে বললেন, আমি কি করেছি জানো? কি? ওই গিরিধারীর দর্শন পাওয়ার জন্য 50টা বছর জলের তলায় আছি। কেন? গিরিধারীকে দেখবো বলে। বলে জলের তলায় থাকলে গিরিধারীকে দেখা যায়? তাহলে তো যারা জলেই থাকে তারা আপনার আগে গিরিধারী দর্শন পেয়ে যাবে। হাজার হাজার মাছ, হাজার হাজার জলজীব। আরেকজন বললেন, আমি ফলমূল খাই। কত বছর ধরে? 60 বছর ধরে। আমি তো পাচ্ছি না ভগবানের দেখা। বলে ফল খেলে ঠাকুরের দেখা পাওয়া যায়? তাহলে বাদর ওরা তো ফলই খায়, ওরা কি দোষ করলো? আপনি পাবেন কেন? ওরা আপনার আগে ভগবানের দর্শন পাবে। এই মীরা, আমি কি করেছি জানো? 55 বছর শুধু ঘাস খেয়েছি। কেন? ভগবানের দেখা পাবো বলে। সর্বনাশ! ঘাস খেলে যদি ভগবানের দেখা পাওয়া যেত, তাহলে ওরা কি দোষ করলো? যারা মৃগী, যারা ওজা, ছাগল, যারা হরিণ, ওরা তো ঘাসই খায়, ওরা আপনার আগে পেয়ে যাবে।
আর একজন পিছন থেকে ছুটে এসে বললো, মীরা আমি যা করেছি ওরা কেউ করেনি। কি করেছেন আপনি? বলে, আমি ভগবানকে পাওয়ার জন্য আমি কি করেছি জানো? আমি আমার স্ত্রীকে ছেড়ে দিয়েছি। কি করেছেন? স্ত্রীকে ছেড়ে দিয়েছি। বলে, স্ত্রী ছাড়লে হরি পাওয়া যায় বুঝি? আচ্ছা, স্ত্রী ছাড়লে যদি হরি পাওয়া যেত, ওরা কি দোষ করলো? কারা? যাদের স্ত্রীও নেই, স্বামীও নেই। ওই নপুংসক যারা, যারা পুরুষও নয়, নারীও নয়, ওরা তো আপনার আগে হরি পেয়ে যাবে, আপনি পাবেন কেন? তার কারণ তাদের স্ত্রীও নেই, স্বামীও নেই, ছাড়বার প্রশ্নই নেই। আরেকজন হৃষ্টপুষ্ট চেহারা, সে বলছে, মীরা আমি কি করেছি জানো? কি করেছেন? আজকে 60 বছর ধরে শুধু আমি গায়ের দুধ খাই। হ্যাঁ, দুধ, আর কিচ্ছু খাই না। বলে, আপনার চেহারা দেখে বুঝতে পারছি দুধ খাওয়া চেহারা। এই শুনুন, দুধ খেলে যদি হরি পাওয়া যেত, তাহলে ওরা কি দোষ করলো? কারা? যে বাছুরিগুলো শুধু দুধ ছাড়া আর কিছু খায় না। नित नहान से हरि मिले तो जल जंतु होई, फल मूल खा के हरि मिले तो बहादुर बदलाय। तीनों भोजने से हरि मिले तो बहुत मेगी हो जा, और स्त्री छोड़ने से हरि मिले तो बहुत है खोजा। तुलसी पूजने से मैं पूजू तुलसी तुलसी झाड़, और पत्थर पूजने से हरि मिले तो मैं पूजू पहाड़। একটা পাথর পুজো করলে যদি হরি পাওয়া যাবে, তো আমি একটা পাথর পুজো করবো কেন? আমি পাহাড় পুজো করবো, যে পাহাড়ে অনেক পাথর থাকে। আর দুধ পিনে সে হরি মিলে তো বহুত বৎস বালা, দুধ খেয়ে যদি হরি পাওয়া যেত, বাছুরিরা আছে। এবার সবাই খেপে গেছে। তাহলে তুমি বলো, তুমি কি করে হরি পেয়েছো? খেপে গেছে সবাই। আমাদের যদি সব মিথ্যা, তাহলে তুমি কি করে হরি পেয়েছো বলো? বলে, আমি এত কষ্টই করিনি। আপনারা যা বলছেন আমার শুনে ভয় লাগছে গো। আপনারা যা বলছেন শুনে আমার ভয় লাগছে। এত কষ্ট আমি কি করে করব? আমি একেতে নারী, বাবারি। আমি শুধু দুটো বস্তু, দুটো শব্দের দিয়ে আমার হরিকে পেয়েছি। আর সেই দুটো শব্দ কি জানেন? প্রেম, প্রেম, প্রেম। ভগবান তো পাথর নয় গো, ভগবান তো মূর্তি নয় গো, ভগবান তো ছবি নয় গো। উনিও তো আমাদের মতো আপনজন। যেমন আমার বাবা, যেমন আমার মা, যেমন আমার ভাই, যেমন আমার স্ত্রী, যেমন আমার সন্তান। ওই যে এক কোণে আপনারা রেখে দেন না ঘরের মধ্যে একটু ধূপ আর একটু, না না, উনিও সারাদিন চেয়ে থাকেন। যেমন আপনি আপনার সন্তানটাকে ভালোবাসেন, যেমন আপনি আমার পিতামাতাকে ভালোবাসেন, উনিও চেয়ে থাকেন, অপেক্ষা করে থাকেন কখন এসে একটু আমাকে আদর করবে, কখন একটু আমার দুঃখের জন্য কাঁদবে, কখন আমার বিরহের জন্য একটু চোখের জল ফেলবে। তার কারণ তিনি আমাদের ভোলেন না, আমরা সব পেয়ে গিয়ে তাকে ভুলে যাই। তাই দুটো বস্তুতে, এই দুটো অক্ষরের মধ্যে আমি আমার গিরিধারীকে পেয়েছি। আর সেই দুটো অক্ষর হলো প্রেম। दूध पीने से हरि मिले तो बहुत वत्स वाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। प्रेम, 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 সেই শুদ্ধ ভক্তি। শুনুন, শুদ্ধ ভক্তি গোবর্ধনা পূজা করো জগজন। শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন। ভব সিন্ধু, ভব সিন্ধু, ভব সিন্ধু, তরইতে পার ভব পার। ভব সিন্ধু তরইতে পার ভব পার। এই যে তোমরা ভজ সবে ভক্তির গিরি, ভজ সবে ভক্তির গিরি। তোমরা ভজ ভজ সবে ভক্তিগিরি, ভজ ভজ সবে ভক্তির গিরি। প্রচারিলা আমার গৌর হরি, তোমরা ভজ সবে ভক্তির গিরি। প্রচারিলা গৌর হরি, ভজ সবে ভক্তির গিরি। প্রচারিলা গৌর হরি, হরি নাম দিয়ে সবার সেবা করি। প্রচারিলা গৌর হরি নাম দিয়ে সবার সেবা করি। আমাদের প্রচার
প্রচারিলা গৌর হরি মুখে বলো হরি হরি ওই প্রচারিলা গৌর হরি মুখে বলো হরি হরি আমাদের প্রচারিলা গৌর হরি মুখে বলো হরি হরি প্রচারিলা গৌর হরি মুখে বলো হরি হরি প্রচারিলা গৌর হরি মুখে বলো হরি হরি মুখে বলো হরি হরি মুখে বলো হরি হরি মুখে বলো হরি হরি ভজ ভজ সবে ভক্তিগিরি সিদ্ধ তরইতে তার অবসিদ্ধ তরজিতে শুদ্ধ ভক্তি গোবর্ধন পূজা করো জগজন ভব সিন্ধু হইতে পার। এখন এই যে মহাপ্রভু বলেছেন আমাদের হরিনাম সংকীর্তন করতে ভক্তিকে আশ্রয় গ্রহণ করে, একজন খেপে গেলেন, তিনি হলেন এই রাজ্যের রাজা কলি। ও মায়েরা, এই রাজ্যের যিনি রাজা তিনি হরিনাম করলেন সুখী হয় না, খেপে যায়। তার কারণ তার কাজই হলো মানুষকে জ্বালানো, মানুষকে দিয়ে অপরাধ করানো, পাপ করানো, এটা তার কাজ। তিনি হলেন কলি। এ তো সাপ আর বেজির লড়াই, সাপ আর বেজির লড়াই। সাপ আর বেজির লড়াই কে যেতে বলুন তো? সাপ আর বেজির লড়াই কে যেতে গো? বেজি যেতে। শক্তিশালী বেশি কে? শক্তিশালী বেশি হলো সাপ। তাহলে বেজি যেতে কেন? বেজি হলো চতুর। বেজি সব জায়গায় সাপের সঙ্গে লড়াই করে না। কোথায় লড়াই করে? যেখানে দেখে ওই সাপের বিষ থেকে মুক্তি পাওয়ার জন্য শিকড় আছে, সেই গাছটা আছে, বেজি ঠিক সেই জায়গাটাতেই সাপের সঙ্গে লড়াই করে। আর এই লড়াই চলতে 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 যেই সাপটা বেজিকে ছোবল মারে, বেজিটা গিয়ে কী করে? ওই শিকড়টা খেয়ে নেয়। আর যেই শিকড়টা খেয়ে নেয় সঙ্গে সঙ্গে বিষ থেকে মুক্তি, কিছুক্ষণ একটু ঝিমিয়ে থাকে, আবার আবার নতুনভাবে শক্তি অর্জন করে আবার সাপের সঙ্গে লড়াই করতে যায়। আবার লড়াই, আবার আবার ছোবল, আবার গিয়ে শিকড় খেয়ে নেয়, আবার শক্তি, আবার সাপের সঙ্গে লড়াই, আবার সাপ ছোবল। এই লড়াই চলতে 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 সাপটা এক সময় ক্লান্ত হয়ে পড়ে। বেজি তো ওই সাপের বিষ থেকে মুক্তি পাওয়ার জন্য ঔষধ, তিনি তো ঔষধ গ্রহণ করছে, বল পাচ্ছে, আবার নতুন শক্তি পাচ্ছে। কিন্তু সাপ তো অহংকারী, সাপ তো বিশ্রাম পাচ্ছে না, তে অহংকারে ফুটছে। দেখবেন সাপ আর বেজিল এখন ইউটিউবের মাধ্যমে দেখা যায়, ফেসবুকের মাধ্যমে এগুলো দেখা যায়। দেখবেন সাপ এরকম করেই রয়েছে। হ্যাঁ, বেজিটা কিছুক্ষণ ঝিম মেরে থাকলো, ওই ওষুধে আবার নতুন করে বল পেলো, শক্তিগুলো নতুন উদ্যমে। এই করতে করতে সাপটা দুর্বল হয়ে পড়ে, শক্তিহীন হয়ে পড়ে। যেই সাপটা দুর্বল হয়ে পড়ে, এবার বেজিটা গিয়ে সাপকে পরাস্ত করে। আমরাও ছোবল খাচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠছি আর সে ছোবল মারছে। সে কে? এই রাজ্যের যিনি রাজা, কলি। কাল, কাল শব্দের অর্থ সাপ। সেই কলি সাপটা ছোবল মারছে, সংসারে ছোবল মারছে, যারা রোজগারে যাচ্ছে, যারা জীবিকার জন্য যাচ্ছে, তাদের ছোবল মারছে। মহাপ্রভু এই নাম ঔষধি দিয়ে গেলেন, নাম রূপ মহা ঔষধি। ওই বেজি যেমন শিকড় খেয়ে আবার দৈহিক বল অর্জন করে, বললেন জীব সমস্যা নাই, এই নাম তোদের দিয়ে গেলাম 16 নাম 32 অক্ষর, এই নাম রূপ মহৌষধিকে গ্রহণ কর, আর মুখে শুধু বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলির বীজ ঝেড়ে গেল। রাত্রেই নাম করে শুয়ে পড়লাম, আবার পুনঃ বল আবার অর্জন করলাম, আবার সকালবেলা কলি ছোবল মারবে আবার। এই করতে 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 প্রাকৃত জগতের সাপের মতো দেখবেন কলি, ওই কলি সাপটা একদিন দুর্বল হয়ে পড়েছে, আর জয় হয়েছে আমাদের। যারা জিতে নিয়েছেন এই কলি, আর যাদের ছোবল মারতে পারে না এই কলি সাপটা, যারা পুণ্য মুকুটমণি সেই বৈষ্ণবগণ, যাদের কলি ছোবল মারতে পারে না, তারা জয় করে নিয়েছেন, হারিয়ে দিয়েছেন এই কলি সাপটাকে। এবার আমাদের জিততে হবে। তাই মহাপ্রভু কলিকে বললেন, শোন, ছোবল মারবি কিন্তু সাবধান, যারা আমার নামকে গ্রহণ করেছে, যারা আমার ভক্তিকে পূর্ণভাবে গ্রহণ করেছে, তাদের কিন্তু ছোবল মারিস না। আর যারা হরিবাসরকে আশ্রয় গ্রহণ করেনি, হরিসভাকে আশ্রয় গ্রহণ করেনি, গুরুপাদ পদ্মকে হৃদয়ে ধারণ করেনি, তাদেরকে দেখে দেখে ছোবল মারিস। কিন্তু যারা পূর্ণভাবে আমার এই হরিবাসরকে আশ্রয় গ্রহণ করেছে, তাদের মারতে যাস না। প্রভু তারে দয়া কইল, ধন্য কলি নাম হইল, প্রভু তারে দয়া কইল, ধন্য কলি নামে হলো, প্রভু তারে দয়া কইল,
দয়াময় 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 দয়াল দয়াল হরি 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 ন জানে দিন জানে কাঙালের ঠাকুর জগজনের চিন্তামণি দেন জনে কাঙালে ওই প্রভু দিন জনে কৃপা কইল দয়ালামা হরি হরি বল হরি বল হরি বল দয়াল তারে দয়া হলো ধন্য পীরের নামে হলো অদ্যাপিও ঘোষয়ে সংসার অদ্যাপিও ঘুষই সংসার অদ্যাপিও ঘোষয়ে সংসার অদ্যাপিও ঘোষয়ে সংসার অদ্যাপিও ঘোষয়ে সংসার অদ্যাপিও ঘোষয়ে সংসার চৈতন্য দাসেতে বলে গোবর্ধন লীলা চলে আমার চৈতন্য দাসেতে বলে আই গো তোরা দেখে যাবো আই গো তোরা দেখে যা যুগে 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 জীবের উত্থান যুগে যুগে জীবে উত্থান যুগে যুগে জীবের উত্থান যুগে যুগে জীবের উত্থান যুগে 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 জীবের উত্থান যুগে যুগে জীবের উত্থান
যুগবতরী যুগে অবতরী যুগবতরী যুগে অবতরী আমার চৈতন্য কান্ডারি যুগ অবতরী চৈতন্য কান্ডারি যোগবতার আমার চৈতন্য কান্ডারি বনচারী মনোহারী চৈতন্য আমার বনচারী মনোহারী এই ত্রিজগতের পালনকারী চৈতন্য কান্ডারি হরি নাম দিয়ে সেবা করি চৈতন্য কান্ডারি বলো সদা হরি হরি চৈতন্য কান্ডারি হরিবাসরের সৃষ্টিকারী চৈতন্য কান্ডারি আমাদের হৃদয় মন ধারণকারী চৈতন্য এই কান্ডারি হৃদয় মন ধারণকারী বনচারী মনোহারি বলো সদা হরি হরি বনচারী মনোহারি প্রেমানন্দে বাহুতলি চৈতন্য কান্ডারি বলো সদা হরি হরি বনচারী মনোহারি বলো সদা হরি হরি চৈতন্য কান্ডারি সদা হরি হরি চৈতন্য কান্ডারি বলো 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 সদা হরি হরি চৈতন্য কান্ডারি যুগবতরী যুগে যুগে উদ্ধার যুগে যুগে জীবের কলিকেও জায়গা করে দিল, কলিকাদের হৃদয়ে থাকবে। আমাদেরকেও শিখিয়ে দিল কলির সঙ্গে লড়াই করতে গেলে এই নাম মহৌষধিকে আমরা কি করে ব্যবহার করব। সংসারের মধ্যে থেকে হরিনাম করে এই কলি সাপের সঙ্গে যেভাবে লড়াই করব। ভক্তমণ্ডলী মায়েরা চলুন যায় শ্রীধাম বৃন্দাবন আস্বাদন করতে ভগবান শ্রীকৃষ্ণের এই একটিমাত্র পূজায় তিনি নিজে হাতে করেছিলেন, নিজে সৃষ্টি করেছিলেন। কি পাবো এই গোবর্ধন পূজা করলে, কি পেয়েছিলেন ব্রজবাসীরা, কেন করলেন এই গোবর্ধন পূজা, কি প্রয়োজন পড়ল বৃন্দাবনের মাটিতে। সূর্য পূজা করেছিলেন, রাধারানীর মনের ইচ্ছা হয়েছিল, সেই জন্য তিনি সূর্য পূজা করেছিলেন। করিয়েছিলেন কাকে দিয়ে? পুজোটা করেছিলেন কে? স্বয়ং বটু, ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু। তারে দেখি মনে সুখী এলাই মাতার কেশ, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বেশ। ভগবান ব্রাহ্মণের বেশ ধরেছিল, কিন্তু পুজোটা শেষ অবধি করেনি, শেষ অবধি করেছিল বটুই। যে বটুকে ক্ষীরের মোদক নেশার বস্তু খাইয়ে অজ্ঞান করে রেখেছিল রাধারানী। মোদক খাইয়ে মিলন হলো রাধাকৃষ্ণের। তারপরে যেই জটিলা কুটিলা এলো, আয়ান ঘোষ এলো, ওই বটুকে উঠিয়ে সূর্য পূজার স্বয়ং ভগবান কানু তখন ভানু হইয়া ফুলের ভেতর রয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। তাই তো, এটা সূর্য পূজারই করেছি দুবার, ওই জন্যই এবার অন্য পূজার আস্বাদন করছি, গোবর্ধন পূজা। ওটা রাধারানী ইচ্ছা প্রকাশ করেছিলেন। কেন ইচ্ছাটা হয়েছিল জানেন তো? সূর্য পূজা রাধারানীর, সেটাও তার বধূর জন্যই। এই যে গোষ্ঠের সময় যায়, এত রোদ, ভীষণ রোদ, এই সূর্যের তাপ আমার বধূর গায়ে লাগে, কত কষ্ট। ওই গোষ্ঠের সময় নয়নে নয়নে মিলন হয়েছে, এই যে আপনারা শুনলেন। এইবার বধূ গোষ্ঠে গেছে, এইবার তিনি অনুতাপ অনুশোচনা করছেন তার সখীদের কাছে। কিসের অনুশোচনা? যে আমার বধূ গোষ্ঠে গেল, ওই সূর্যের তাপটা গায়ে লাগে, ছি ছি ছি, আমি সহ্য করতে পারি না দেখলে। তা সূর্যদেবকে যদি একটু তুষ্ট করা যেত, তিনি যদি একটু মেঘ দিয়ে তার তাপটা কমিয়ে দিতেন, অথবা মেঘ দিয়ে ঢেকে রাখতেন নিজেকে, তবে আমার বধূর আরাম হতো। এটা রাধারানীর মনের ইচ্ছা। আরও ইচ্ছা ছিল কি, আমার মা রাধারানী পদ্মের মধ্যে জন্ম, তো পদ্মের মধ্যে কীর্তিদা হলো তার মা স্বয়ং রাধারানীর। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা রাধারানীকে পেয়েছিল পদ্ম ফুলের মধ্যে। চিন্তা করলেন ওই পদ্মকে এনে মায়েরে আনিয়ায় তপ্ত বালুকায় রাখিলে বারত সুখ। আমার মাকে, ওই মাকে যদি, তো পদ্ম ফুলগুলোকে যদি আমি এই বালুর উপর রেখে দিতাম, আমার বধূ তার উপর দিয়ে হেঁটে হেঁটে যেত, তাহলে পায়ে তাপ লাগতো না তার চরণে। মায়েরে আনিয়া তপ্ত বালুকায় রাখিলে বারত সুখ, আর অগ্রজ আলোয় গেলে সে গোপালে, জন্মের মতো যেত আমার দুঃখ। গোপাল শব্দের অর্থ গরুর পাল। ওই গরুর পাল যদি আমার দাদার আলয়ে যেত, রাধারানীর দাদা, কাকে বলে দাদা বলে সম্বোধন করছেন? সূর্যদেব হচ্ছেন তার মিতা বাবা, ভানু, বিশ্বভানু বাবার নাম রাধারানীর, আর সূর্যদেব হচ্ছেন ভানু। একই নাম যদি হয় তাহলে তো মিতা হয়, মিতা বাবা। অন্যদিকে আরেকটা কারণ, এই সূর্যকে উপাসনা করেই রাধারানীকে পেয়েছিলেন স্বয়ং বিশ্বভানু রাজা, সেই জন্য আরেক দিক দিয়ে হচ্ছে তার বাবা। তাহলে সূর্য যদি হন বাবা, অগ্রজ মানে দাদা। কি বলছেন? অগ্রজ আলয়, দাদার বাড়িতে যদি ওই গোপাল, ওই গরুর পালগুলোকে পাঠাতে পারতাম, তাহলে আমার সুখ হতো। অগ্রজকে, তাহলে সূর্য যদি হয় বাবা, সূর্যের ছেলে হবে তার রাধারানীর অগ্রজ। সূর্যের ছেলে হলো যম, যমুনা হলো মেয়ে, আর যম। ওই যমের বাড়িতে যদি গরুর পালগুলোকে পাঠাতে পারতাম জন্মের জন্য, তাহলে আমার দুঃখ চলে যেত।
এই ইচ্ছা হলো সূর্যদেবকে তুষ্ট করে যাতে ওই তাপটা আমার বধূর গায়ে না লাগে, এই জন্যই তার সূর্য পূজা। কিন্তু আসলে বধূর সঙ্গে মিলন, ভানু পূজার ছলে তার বধূর সঙ্গে মিলন। ভক্তমণ্ডলী মায়েরা আস্বাদন করেন, আমি ওখানে দুবার করেছি, এই জন্য আজকে একটু অন্ন পূজা, আজকে গোবর্ধন পূজা আস্বাদন করব, তারপরে শেষে সূর্য পূজাটুকু করে রাখ। চলুন যাই শ্রীরাম বৃন্দাবন আস্বাদন করতে ভগবানের গিরি গোবর্ধন পূজা লীলা। সহজ সহজ সরল করে মন, ভক্তমণ্ডলী মায়েরা চলুন যাই শ্রীরাম বৃন্দাবন। সহজ সরল করে মন নিয়ে ভক্তি রতন, চল রে আমার মন মধুর বৃন্দাবন। সহজ সরল করে মন নিয়ে ভক্তি রত, চলে রে আমার মন মধুর বৃন্দাবন। সহজ সরল করে মন, সরল করে মন, সরল করে মন নিয়ে ভক্তি রতন, চল রে আমার মন মধুর বৃন্দাবন। সহজ সরল করে মন নিয়ে ভক্তি রতন, চল রে আমার মন মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, চল রে আমার মন মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন। সহজ সরল করে মন, সহজ সরল করে মন নিয়ে ভক্তি রতন। যাচ্ছি শ্রীরাম বৃন্দাবন, কিন্তু মন করে নিয়ে যেতে হবে আমাদের সেই সহজ সরল। যাচ্ছি বাঁকে বিহারীর দর্শন করতে, যিনি বাঁকা, যার হাতে বাঁকা, কতি তটে বাঁকা, চরণে বাঁকা, গতি অতি ললিত ত্রিভঙ্গ। ভক্তমণ্ডলী মায়েরা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি সবাই দেখেছেন তো? ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি হাতে বাঁকা, চরণে বাঁকা, কোটি তটে বাঁকা, বাঁকা, বাঁকে বিহারী। সেই বাঁকার আমরা ভজনা করি, সাধন করি, তাকে দর্শন করতে যাই, কিন্তু মনটা যদি বাঁকা করে নিয়ে যায় তাহলে হলো না, গন্ডগোল হয়ে যাবে। সহজ সরল করে মন নিয়ে ভক্তি রতন, চল রে আমার মন মধুর বৃন্দাবন। সহজ সরল করে মন নিয়ে ভক্তি রত, চলে রে আমার মন মধুর বৃন্দাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কেশি ঘাট বংশীবট নিকুঞ্জ কানন, কেশি ঘাট বংশীবট নিকুঞ্জ কানন। চল রে আমার মন, চল রে আমার মন নিয়ে ভক্তি রতন, চল রে আমার মন। সহজ সরল করে মন নিয়ে ভক্তি রতন, চল রে আমার মন মধুর বৃন্দাবন। সহজ সরল করে মন নিয়ে ভক্তি রত, চলে রে আমার মন মধুর বৃন্দাবন। ভান্ডি বন তমাল বন আর নিধুবন, ভান্ডি বন তমাল বন আর নিধুবন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই ত্রিভুবনের মধ্যে যত তীর্থ আছে, সর্বতীর্থের সর্বশ্রেষ্ঠ তীর্থ হলো বৃন্দাবন। যত তীর্থ আছে কেন, কিসের জন্য? কুরুক্ষেত্রের মাটিতে ভগবান বিশ্বরূপ ধারণ করলেন, কুরুক্ষেত্র শ্রেষ্ঠ হলো না। মথুরার মাটিতে ভগবান আবির্ভূত হলেন, আবির্ভাব হলেন, মথুরার মাটিটা শ্রেষ্ঠ হলো না, শ্রেষ্ঠ হলো বৃন্দাবন। কিসের জন্য? একটি বস্তুর জন্য, যেটার কোনো তীর্থস্থানে নাই, থাকলেও ক্ষণস্থায়ী রূপে, সেটার নাম হলো মাধুর্য। মাধুর্য, মাধুর্য।
যেখানে তিনি 10 বছর 8 মাস ছুটি কাটাতে এসেছিলেন, যেটা তার নিজের ঘর, নিজের গ্রাম, একটা ছোট্ট গ্রাম বৃন্দাবন, এই গোকুল। সেই জায়গাতে তিনি তার ছুটি কাটাতে এসেছিলেন। বড় বড় অফিসাররা যখন ছুটি পায়, যখন ছুটি কাটাতে আসে তাদের গ্রামের বাড়িতে, বিরাট বড় অফিসার, বিরাট বড় আমলা ছুটি পায় না, সরকার তাদের ছুটি দেয় না, বড় সহজে তাদের ছুটি মেলে না। কিন্তু তারা যখন ছুটিতে আসে, এই গ্রামের থেকে যারা মিলিটারিতে যায়, ভর্তি হয়, মিলিটারির ছুটি অত সহজে পাওয়া যায়? যায়? 2 বছর 3 বছর অন্তর ছুটি পাওয়া যায়। আর যখন ছুটি পায় তখন আর অন্য কোথাও যায় তারা? কোথায় আসে? সরাসরি তাদের গ্রামের বাড়িতে। কেন? যে পুকুরটায় সাঁতার কাটতাম সেই পুকুরটায় সাঁতার কাটবো প্রাণ ভরে। কেন? যে গাছে উঠে ফল খেতাম সেই ফল খাবো। আছে আমার বন্ধু বান্ধবরা, বড় বড় অফিসাররা, তারা ওই স্যার 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 শুনতে শুনতে ক্লান্ত। তোষামত তাদের সব সময় কেউ না কেউ বলছে স্যার এটা, স্যার স্যার স্যার, শুনতে শুনতে ক্লান্ত। যেখানে তার আসলে গ্রামের বাড়িতে মা তাকে নাম ধরে ডাকবে, বাবা তাকে নাম ধরে ডাকবে, শাসন করবে অন্যায় করলে, বন্ধু বান্ধবরা তাদের এঁঠো দেবে, প্রাণ ভরে খাবে। ভগবানও ঠিক সেরকম। এই 14 ভুবনের দায়িত্ব নিতে 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 ক্লান্ত। 10 বছর 8 মাস ছুটি নিতে এসছিল, ও মায়েরা ছুটি নিয়ে এসছিল, যেখানে অন্তত তাকে কেউ ভগবান বলে। আহা, ভগবান ভগবান ডাকটা শুনতে শুনতে তিনি ক্লান্ত, আর পাচ্ছেন না। বৃন্দাবনে এসে যেখানে তার বন্ধু বান্ধব তাকে মুখের এঁটো ফলটা দেবে, তিনি প্রাণ ভরে আস্বাদন করবেন। যেখানে তিনি ননি চুরি করে খেলে তার মা তাকে তাড়া করবে মারতে, যেখানে তিনি তার বাবার জুতোটা মাথায় করে নিয়ে যেতে পারবেন, যেখানে বৃন্দাবনের ব্রজগোপীরা তাকে ভৎসনা করলে তিনি আনন্দিত হবেন। এই জন্যই মাত্র 10 বছর 8 মাস গোপ বালক বেশে ঠিক ওই 10 বছর 8 মাস ছুটি কাটিয়ে চলে গেলেন মথুরা, আবার ঐশ্বর্য। ওই জন্য মথুরার মাটি বলুন, দ্বারকা বলুন, গয়া বলুন, নৈমিষারণ্য বলুন, কুরুক্ষেত্র বলুন, সর্বশ্রেষ্ঠ হলো বৃন্দাবন। মাধুর্য, মাধুর্য, 5টা রসের যেখানে একাকার, যার কোথাও নাই। ভান্ডিবন, তমালবন আর নিধুবন। এই নিধুবন নিকুঞ্জ কাননের মাটি যদি দেখেন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে পাউডার কোম্পানি, তার পাউডার যদি নেন না, নিধুবনের পাউডার নেবেন, ওই রজ থুলা, দেখবেন কি মিহি। আহা, 12টা বন আছে বৃন্দাবনে, তার মধ্যে প্রধান নিকুঞ্জবন আর নিধুবন। ভান্ডিবন, তমালবন আর নিধুবন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। চল রে আমার মন, চল রে আমার মন, ভক্তি রতন, চল রে আমার সহজ সরল করে মন দিয়ে ভক্তি তাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি হরি। মধুর বৃন্দাবন, সহজ সরল করে মন নিয়ে ভক্তি রত, চলে রে আমার মন মধুর বৃন্দাবন। আমার মনে মধুর বৃন্দাবন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন। বলো বৃন্দাবন ধাম কি? বাবা, এই অবস্থা নাকি? তাও 4-5 জন দিল, তাও দিল জয় জয়। যা গরম পড়েছে তার মধ্যে এখন তো একটুখানি ক্লান্তি, জয়টা এরমই বেরোয়, জয় জয়। এটাই একমাত্র সুযোগ। 2 বছর সব বন্ধ ছিল, তাই না? 2 বছর বন্ধ সব। এই সুযোগ, এই হরিবাসর হরিসভা একমাত্র সুযোগ যেখানে ভগবানের জয় দেয়া হয়। ভগবান যেখানে যেখানে থাকেন তার জয় দেয়া হয়, আর ভগবানের ভক্তদের জয় দেয়া হয়। প্রাণ ভরে 2টো বাহু তুলে জয় দেবেন, জয় বলে জয় দেবেন মায়েরা, 2টো বাহু তুলে। কেঁপে উঠে যেন ওই শিয়ানের মাটিটা। এত কষ্ট করে হরিবাসর ভিক্ষা করে করে সবার থেকে চেয়ে চিনতে, রোদে বৃষ্টিতে জলে পুড়েই হরিবাসর।
শুধু এইটা নয়, এই অঞ্চলে যত কি করছিস বাবা, কিচ্ছু করিস না, ও তো তুই চলে এসছিস তো, ঠিক আছে, সুন্দর আছে, আর কিছু করিস না। তাহলে বহু কষ্ট করে হরিবাসর হয় এই পুরো অঞ্চলটাতে, এই রাস্তাটা পুরোটাই। সাগরপাড়া থেকে জলঙ্গি অবধি একটা রাস্তা আছে, 12 কিলোমিটার রাস্তা। সেই 12টা রাস্তায় অন্তত 12টা হরিবাসর হয়, প্রত্যেকটা হরিবাসর বড় বড় হয়। নরসিংহপুর, সাগরপাড়া, কাজীপাড়া, গোদারি নামটা ভুলে যাচ্ছি, এইরকম ভক্ত নরসিংহপুর, এই প্রত্যেক কটা হরিবাসর সব বিরাট বড় বড় হরি, সব ওই ভিক্ষা করে, এই গ্রাম ওই গ্রাম সেই গ্রাম। আর ঠিক সেরকম এই বোলপুর থেকে এই যে নানুর অবধি ঠিক সেরকম, এটা বোধহয় 18 কিলোমিটার রাস্তাটা বেশি হবে বা কম হবে, যাই হোক, যে কটা হরিবাসর হয় পরপর সব ভিক্ষা করে এই গ্রাম ও গ্রাম, বহু কষ্ট করে 2-3 মাস 1.5 মাস ধরে রোদের মধ্যে বেরিয়ে ভিক্ষা করে এই হরিবাসর। কিসের জন্য? এই ভক্তদের সেবার জন্য, কীর্তন শোনার জন্য, আর হরিবাসরে শুধু হরির জয় দেবার জন্য। তাই প্রাণ ভরে জয় দেবেন, কেঁপে উঠে যেন ওই মাটিটা। বলো বৃন্দাবন ধাম কি, আওয়াজ নাই, আমিও মাইক পেট যখন ভারী হয়ে গেছে তখন এইরকমই থাক। বলো রাধা রানী কি, বলো বৃন্দাবন ধাম কি, বলো ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি। এলাম সবাই শ্রীধাম বৃন্দাবন, আর বৃন্দাবনে এসেই দেখছে যে বৃন্দাবনে খুব আনন্দ। কিসের আনন্দ? এখনকার দিনে আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব কি? এখনকার দিনে আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব, দুর্গা পূজা। কিন্তু আমি বলি ওটা শহরের জন্য, শহরের জন্য দুর্গাপূজা বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব, কিন্তু আমাদের এই গ্রাম বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব। বাবার সঙ্গে ছোটোবেলা থেকে গিয়েছি বাংলার বিভিন্ন জায়গায়, বাংলার বাইরেও, আর তারপরে এখন নিজেও ঘুরছি। কি দেখছি জানেন? শহরের জন্য সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা হলেও আমাদের এই গ্রাম বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব হলো আমাদের এই হরিনাম সংকীর্তন, হরিসভা, হরি পূজা। মানবেন তো এই কথা? দুর্গাপুজোতে শহরে কুটুম্বরা আসে, আমাদের দুর্গাপুজোতে সব শহরে আত্মীয় স্বজনরা আসে, ওর বাড়ি ওর বাড়ি। আর গ্রামেতে আপনাদের এই 24 প্রহর 16 পরে আসে না? এগুলো দেখে দেখেই অভিজ্ঞতা হয়েছে। এই গ্রাম বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসব হলো এই হরি পূজা, হরিনাম সংকীর্তন, হরি মহোৎসব, হরিসভা। যাই হোক, এখনকার দিনে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব হরিসভা অথবা দুর্গা পূজা। কিন্তু তখনকার দিনে, আজ থেকে 5250 বছর আগে বৃন্দাবনে ব্রজবাসীদের, বৃন্দাবনবাসীদের সর্বশ্রেষ্ঠ উৎসব কি ছিল জানেন? যে পুজোতে তারা সবচেয়ে বেশি আনন্দ করতেন, যে যজ্ঞতে তারা সবচেয়ে বেশি আনন্দ করতেন, সেই যজ্ঞ, সেই পূজাটার নাম ছিল গোবর্ধন দেবরাজ ইন্দ্রের পূজা, দেবরাজ ইন্দ্রের যজ্ঞ। দেবরাজ ইন্দ্র পূজা, দেবরাজ ইন্দ্র যজ্ঞ। আমরা যেমন দুর্গাপূজাতে নতুন নতুন জামা কাপড় পরি, ব্রজবাসীরা তাই করত। ওই ইন্দ্র পূজাটায় নতুন নতুন কাপড় পরে তারা পূজা স্থানে এসে উপস্থিত হতো। তাহলে আমরা আজকে ভাগ্যবান, ভাগ্যবতী, যেদিনকে বৃন্দাবনে ইন্দ্র পূজা, আমরা সেই দিন এসে উপনীত হয়েছি শ্রীধাম বৃন্দাবনে। হ্যাঁ, মহানন্দ শ্রীধাম বৃন্দাবনে। ওরে একদিন, ওরে একদিন ব্রজপুরে দেখো ইন্দ্র পূজা, পূজা করিবারে তোরা দেখে যা। তোরা দেখে যা, ওরে একদিন ব্রজপুরে
দেখো ইন্দ্র পূজা পূজা করিবারে সাজয়ে, দেখো সাজয়ে গোপ গোপী যত তোরা সাজয়ে গোপ গোপী যত সাজয়ে গোপ গোপী যত তোরা সাজয়ে গোপ গোপী যত বৃন্দাবনে আজ সাজে সাজে রব, বৃন্দাবনে আজ সাজে সাজে রব, শ্রীরাম বৃন্দাবনে আজ সাজে সাজে রব। শ্রীধামে বৃন্দাবনে আজ সাজে সাজে রব। আজ হবেই মহা, আজ হবে মহা, আজ হবেই মহা মহামহোৎসব। বৃন্দাবনে আজ সাজে সাজে রব। আজ হবে মহামহানুষব বৃন্দাবনে আজ সাজ সাজ আজ হবে আজ মহোৎসব, বৃন্দাবনে আজ সাজে আজ সাজে হবে মহামহানুষব বৃন্দাবনে আজ সাজ সাজ আজ হবে মহোৎসব, বৃন্দাবনে আজ সাজে আজ সাজে হবে মহামহানুষব বৃন্দাবনে আজ সাজ সাজ হবে মহা আজ তাহে কত কলরব, মহামহানুষব আজ তাহে কত উলুধ্বনি মায়েরা, আজ হবে মহামহানুষব আজ তাহে কত কলরব, আজ হবে মহামহানুষব তাহে কত কলো আজ হবে মহামহানুষব কলরব হবে মগা মগা আজ হবে কত কলরব হবে মগা মগা আজ তাহে কত কলরব হবে মগা মগা ওই ইন্দ্র পূজা হেরে আজ হেরে হবে মহামহোৎসব ইন্দ্র পূজা ঘেরে ওই হবে মহোৎসব, ইন্দ্র পূজা ঘেরে ঘেরে হবে মহোৎসব, বৃন্দাবনে আজ সাজ সাজ সাজয়ে সাজয়ে গোপ গোপী যত আজ সাজয়ে গোপ গোপী যত মহানন্দ বৃন্দাবনে, বৃন্দাবনে আজকে মহানন্দ। সকল ব্রজ গোপীরা চলে এসছেন, শিশু বৃদ্ধ বৃদ্ধারা উপস্থিত, ইন্দ্র পূজার ফুল ফল নৈবেদ্য প্রস্তুত, সব কিছু তৈরি, কিন্তু পূজাটা শুরু হচ্ছে না কেন? পূজার উপকরণ যদি সব ঠিক থাকে, প্রস্তুত থাকে, তাহলে পূজা শুরু হতে দেরি হচ্ছে কেন বৃন্দাবনে দেবরাজ ইন্দ্রের পূজা? তার কারণ বৃন্দাবনের যিনি, গোকুলের যিনি রাজা, এখনো তিনি পূজা স্থানে এসে উপস্থিত হয়নি। পুরোহিত চলে এসছে, ফুল ফল উপকরণ নৈবেদ্য সকল কিছু প্রস্তুত, কিন্তু পূজা শুরু হচ্ছে না। গোকুলের যিনি রাজা, তিনি কি? ভগবান শ্রীকৃষ্ণের পিতা, যিনি নন্দ মহারাজ। এখন ওই নন্দ মহারাজ পূজার স্থানে এসে উপস্থিত হয়নি কেন? নন্দ মহারাজের আসতে দেরি হচ্ছে কেন? যে নন্দ মহারাজ প্রত্যেক বছর সবার আগে পূজার স্থানে উপস্থিত হয়ে পূজার ব্যবস্থাদি করেন, আয়োজন করেন, এবছর তার আসতে দেরি হচ্ছে কেন? বলে দেরি হবে না। নন্দ মহারাজ আবার এই বছর আস্তে আস্তে যদি এতটা কিছু মানে মাথার শুনলেন না, হয়তো সমস্যা নেই না শুনলে, কিন্তু কি হবে জানেন? পরেরটার বুঝতে পারবেন না। সিরিয়ালগুলো দেখেন, আগের দিনটা না দেখলে তখন পরের দিনটা কীরকম হয়? কি হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে গেল না বাড়িতে থাকলো, হারেও চলে গেল বাড়ি ছেড়ে, বলবি? আপনার হয়তো দেখা হয়নি, কৌতূহল হয় না ভিতরটা? ইস কালকেরটা দে, ইস ইস কালকেরটা।
ফোন করে জিজ্ঞেস করতে দেখেছি আমি, আরে কালকে কি হলো রে ওই সিরিয়ালটা, এটা দেখা হয়নি রে আমার। হ্যাঁ, কীর্তনও তো সিরিয়াল। সিরিয়াল আপনি ভাবলেন হয়তো না, লীলার মধ্যে ঢুকে গেলে যখন আপনি আরে এক প্রথমটা না শুনলে বুঝতেই পারবেন না কিছু, তখন মনে হবে কি যেন হচ্ছে, একটা হাওয়া খেয়ে আসি, সুন্দর হাওয়া দিচ্ছে, একটু খেয়ে আসি। এই যে ছাই কি বলছে আর কি করছে, একা একা এরম করছে এরম করছে এরম করছে, শুনতে হবে, মন দিয়ে একদম শুনতে হবে, তাহলে ঠিক ঠিক বুঝতে পারবেন আর কি। তাহলে রাজা না আসলে পূজা হবে না, কিন্তু নন্দ মহারাজ প্রত্যেক বছর সবার আগে ইন্দ্র পূজার স্থানে এসে উপস্থিত হয়। বলছে দেরি হচ্ছে কেন? বলে দেরি হবে না। নন্দ মহারাজ আবার এবছর বাড়ির থেকে বেরোতে গিয়ে, ইন্দ্র পূজার স্থানে আসবেন বলে বেরোতে গিয়ে তিনি পড়েছেন আরেক বিপদে। কিসের বিপদ? যার ছেলে হলো স্বয়ং বিপদ ভঞ্জনকারী, তার বিপদ হয়? বলে হয়। কখন হয়? যখন ওই বিপদ ভঞ্জনকারী স্বয়ং ভগবান তাকে বিপদে ফেলেন। বিপদটা কি হলো? নন্দ মহারাজ সকাল সকাল স্নান করে শুদ্ধ কাপড় পরে পরিধান করে ইন্দ্র পূজাস্থানে আসবেন বলে যেই বাড়ির থেকে পাটা বাড়িয়েছেন, পিছন থেকে কাপড়টা কি সে আটকালো বলো দেখি? সকালবেলা শুভ কাজে যাচ্ছি, শুভ কাজে যাওয়ার সময় পিছন ফিরে চাইতে নেই, কিসে আটকালো কিসে আটকালো, কাপড়টা ছাড়াবার চেষ্টা করি, ওরে বাবারে তো আষ্টে পৃষ্ঠে বেঁধেছে গো, কিসে যে ছাই আটকালো, সবাই আমার জন্য অপেক্ষা করে বসে আছে, আমি না গেলে পূজা হবে না, দেখি আরেকবার ছাড়াবার। এবার পিছন ফিরে দেখতেই হবে, দেরি হয়ে যাচ্ছে, কাপড়টা কিসে আটকালো দেখি 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 দেখি, কৃষ্ণ এই পিছন থেকে এইভাবে কাপড়টা টেনে ধরলি কেন? ছি ছি ছি, দুষ্টু ছেলে, শুভ কাজে যাচ্ছি, পিছন থেকে এইভাবে কেউ বাধা দেয়? কাপড়টা ছাড়, আমাকে যেতে দে। বাবা সকালবেলায় সেজে গুজে কোথায় যাচ্ছ গো? কি সুন্দর তোমাকে দেখাচ্ছে, একদম রাজার মতন। ও বাবা বলো না কোথায় যাচ্ছ সেজে গুজে? তুই জানিস না আজকে বৃন্দাবনে দেবরাজ ইন্দ্রের পূজা, তোর বাবা তো রাজা, আমি না গেলে পূজা শুরু হবে না, সব আয়োজন বোধহয় সম্পূর্ণ, দেরি হয়ে গেছে বাবা, কাপড়টা ছাড়া আমায় যেতে দে। বাবা সবাই আনন্দ করবে, তুমিও যাচ্ছ, আমি ঘরে বসে থাকবো, আমাকেও সঙ্গে নিয়ে চলো না, আমি আনন্দ করব, তোকে সঙ্গে করে নিয়ে যাবো। কিরে তোকে আমি ভালো মতো চিনি, এই গুটি গুটি পায়ে যাবি বাবা, আমার এমনি দেরি হয়ে গেছে, তোর সঙ্গে তালে তাল মিলিয়ে যেতে গেলে আমার আরও কত দেরি হয়ে যাবে বলতো। আর তাছাড়া শোন, আমি তোকে ভালো মতো চিনি। কি চেনো পিতা? এই যে তুই আমার সঙ্গে যাবি, আমি জানি পথ দিয়ে যেতে যেতে তুই তোর সেই অবান্তর অবাস্তব প্রশ্নগুলো আমাকে করবি। কি সব প্রশ্ন করিস বাবা? ছোটবেলা থেকে যত প্রশ্ন করেছিস, তোর একটা প্রশ্নের আমি সঠিক উত্তর আজ পর্যন্ত দিতে পারিনি। তোর সকল প্রশ্নগুলো আমার মাথার উপর দিয়ে চলে যায়, মাথায় ঢোকে না। কি প্রশ্ন করবি? ওই প্রশ্নের উত্তর চিন্তা করতে করতে পথ দিয়ে যেতে গেলে আমি ইন্দ্র পূজার স্থানে যাবার বদলে অন্য কোথাও চলে যাব। তাছাড়া কাজ কর, তুই তোর মায়ের সঙ্গে আয়, আমায় যেতে দে। না বাবা, তুমি তো ভালো মতন জানো যে আমার কথা শোনে না, আমিও তাকে ছাড়ি না, আমার কথা শুনলে আমি ছেড়ে দেবো, কাপড় ছাড়বি না? না বাবা, আমাকে নিয়ে চলো, ছেড়ে দেবো। এত জেদ তোর, এত জেদ তোর? ভালোবাসি তো, সুযোগ নিস না? আচ্ছা বেশ, আমি তোকে নিয়ে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত পিতা? পথ দিয়ে যতক্ষণ আমার সঙ্গে হেঁটে হেঁটে যাবি, আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা কর, আমাকে একটা প্রশ্ন করবি না। এইটুকু? বেশ বেশ বেশ, এই যে তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বললাম, পথ দিয়ে যতক্ষণ যাব তোমায় একটা প্রশ্ন করবো না। যাও, কথা দিলি তো, গা ছুঁয়ে বললাম একটা প্রশ্ন করবো না। বেশ, তাহলে আমি আর আপত্তি করবো না, তাড়াতাড়ি চল বাবা কৃষ্ণ, এমনি দেরি হয়ে গেছে, অনেকখানি পথ হেঁটে যেতে হবে। যশোদা, তোমার গোপালকে আমি সঙ্গে করে নিয়ে গেলাম, চিন্তা করো না, জানো গোপাল আমার সঙ্গে গেল, তুমি এসো। চল কৃষ্ণ, তাড়াতাড়ি পা ফেলে যাস বাবা, তাড়াতাড়ি পা ফেলে যাস। যায় পথে চলে যায় পথে, চিন্তা করি নটবর মুরলীধরী। যাই পথে চিন্তা করি নটবর মুরলীধরী। চলে যায় পথে, যায় পথে, চিন্তা করি চলিল রে।
কত গুটে গুটে পায়ে চললো যায় পথে। চিন্তা করি নট বড় মুরলীর বাড়ি। হ্যাঁ, বাবার হাতটা ধরে যাচ্ছেন, কি চিন্তা করতে করতে যাচ্ছেন? ইন্দ্র, এই ইন্দ্র, দেবরাজ, তোমার যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ, যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ, তোমার যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ, যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ, তোমার যজ্ঞ ভঙ্গ কেমনে করি, যোগ ভঙ্গ কেমনে করি, তোমার যজ্ঞ ভঙ্গ কেমনে করি, যোগ ভঙ্গ কেমনে করি। দেবরাজ, ও দেবরাজ, আজকে বোধহয় বৃন্দাবনে তোমার পূজা, দেখাচ্ছি তোমার মজা। আমার সামনে পূজা নেবে? এত বড় স্পর্ধা তোমার, আমার সামনে পূজা? তুমি জানো না আমি কে? তুমি জানো না ওই দেবরাজের সিংহাসনটায় আমি তোমায় বসিয়েছি, ওই মুকুটটা আমি তোমায় পরিয়েছি? ইন্দ্র, অহংকার হয়ে গেল। মুকুটটা পরে মাথাটা নোয়াতে পারছো না, অহংকার। দেবতাদের রাজা হয়ে তুমি আমায় চিনতে ভুল করলে। 33 কোটি দেবতা দেব দেবী, 33 কোটি, 33 প্রকারের। কোটি শব্দেরই সংস্কৃতে দুটো অর্থ, একটা হলো সংখ্যা, আরেকটা হলো প্রকার। 33 প্রকারের 33 কোটি দেবতা দেবী নিজের নিজের পূজার দিনের আগের দিন আমার কাছে এসে আমার আশীর্বাদ নিয়ে যায়, আমার অনুমতি নিয়ে যায়। আর দেবতাদের রাজা হয়ে তুমি একবার আমার কাছে এলে না, আমার আশীর্বাদ নিতে, অনুমতি নিতে। আচ্ছা বেশ, আমিও দেখি এই বৃন্দাবনে তোমার পূজা কি করে হয়। ইন্দ্র, আমি সব ভালোবাসি, কিন্তু অহংকার ভালোবাসি না। ভক্তের দুটো বস্তু আমি সহ্য করতে পারি না, অহংকার আর চোখের জল। ভালো আছিস বাবা? অহংকার ভক্তের আর চোখের জল, এই দুটো বস্তু ভালোবাসি না। ইন্দ্র, যুগে যুগে তুমি ভুল করেছো। তোমার প্রথম ভুল ছিল, তুমি ব্রহ্ম হত্যা করেছিলে। ত্রিশরা মুনির পুত্র 10 বছরের বিশ্বরূপের গলা কেটে তুমি হত্যা করেছিলে। সন্দেহের বশে তোমার দ্বিতীয় ভুল, পার পেয়ে গেছিলে সেই অপরাধ থেকে। মারাত্মক ভুল, এর চেয়ে বড় অপরাধ আর হয় না। তুমি গুরু পত্নী, গুরু পত্নীকে হরণ করেছিলে দেবরাজ। ছি 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 ছি, এর চেয়ে বড় অপরাধ হয়? যে গুরু পত্নী হয় মাতৃসম মা, পার পেয়ে গেছো। কিন্তু বাড়তে বাড়তে তোমার খেয়াল নেই, শেষে আমার শ্রীচরণে অপরাধ, আমার সামনে পূজা নেবে। আজকে আমিও দেখবো, আমিও দেখবো কি করে আমার সামনে পূজা নাও তুমি। যায় পথে, যায় পথে, যায় পথে চিন্তা করি, চিন্তা করি, চিন্তা করি, চিন্তা করি মুরলীধারী, চিন্তা করি মুরলীধারী। যায় পথে পথে চিন্তা চিন্তা করি।